নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন অ্যান্ড ডেলিসিয়াস ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো ডিমের অমলেটের আলু দিয়ে ঝাল। তো এটা কিভাবে বানাবো দেখো। প্রথমেই একটা একটা ডিম আমি ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আর একটু নুন দিয়ে ফাটিয়ে ভালো করে আমি ডিমগুলোকে প্রথমেই ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। তো এরপর আমি ডিমের এই মিশ্রণটা দিয়ে ভেজে নেব। তো এবার ডিমটা আমি মাছ বরাবর এভাবে কেটে নেব, তাতে সুবিধা হয় আর কি। তাই আমি ডিমগুলো প্রত্যেকটা এভাবে কেটে নেব। তো এরপর এই ডিমটা আমি তুলে নিলাম। তো এভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নিয়েছি। তো এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো দেখো এই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি, তো এরপর দিয়ে দেব হাফ চা চামচ রেড চিলি পাউডার, তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর এর মাঝে আমি লবণটা অ্যাড করেছি। তো এরপর অল্প পরিমাণে জল দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। তো এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচের মতো। তো জিরে বাটাটা দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। তো এরপর এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। তো এটা একটু ফুটতে দেব লো আঁচে, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট। তো দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ডিমের অমলেটের তেল ঝাল। এটা ভাতের সাথে রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্ত, আবারও আসবো নতুন রেসিপি।